আসসালামু আলাইকুম সবাইকে। লার্নিং ভিডিও নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ক্লাসিক্যাল ড্রামা থেকে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, ইভ্যালুয়েট ইডিপাস রেক্স এজ এ ক্লাসিক্যাল ট্র্যাজেডি। বিশ্ব সাহিত্যের ইতিহাসে গ্রিক নাট্যকার সোফোক্লিসের লেখা ইডিপাস রেক্স হলো ক্লাসিক্যাল ট্র্যাজেডির সবচেয়ে নিখুঁত এবং শ্রেষ্ঠ উদাহরণ। প্রাচীন গ্রিক সমালোচক অ্যারিস্টটল তার জীবনে অসংখ্য নাটক পড়েছেন, কিন্তু তিনি বলেছিলেন যে একটি আদর্শ ট্র্যাজেডি কেমন হওয়া উচিত তার সবচেয়ে পারফেক্ট মডেল হলো ইডিপাস রেক্স। এখন প্রশ্নটি হলো, ক্লাসিক্যাল ট্র্যাজেডি কি? এটি মূলত এমন একটি সিরিয়াস নাটক যেখানে একজন মহান এবং শক্তিশালী রাজার ভাগ্য এবং তার নিজের ছোট একটি চারিত্রিক ভুলের কারণে হঠাৎ করে তার চরম পতন ঘটে। এই নাটকটি প্রাচীন ড্রামার সব কাঠামো নিয়ম কানুন হুবহু মেনে চলে এবং নাটক শেষে দর্শকদের মনে গভীর এক আবেগী প্রভাব বা ক্যাথারসিসের সৃষ্টি করে। চলুন এই ব্রড কোশ্চেনটির বাকি পয়েন্টগুলো লাইন বাই লাইন সহজ বাংলায় বুঝে নেওয়া যাক। ইন্ট্রোডাকশন, ভূমিকা। Oedipus Rex, written by Sophocles, is the finest example of a classical tragedy in the history of world literature. সফোক্লিস রচিত ইডিপাস রেক্স বিশ্ব সাহিত্যের ইতিহাসে একটি ধ্রুপদী ট্র্যাজেডির সর্বশ্রেষ্ঠ উদাহরণ। The ancient Greek critic Aristotle read many plays, but he said Oedipus Rex is the perfect model for a tragedy. প্রাচীন গ্রিক সমালোচক অ্যারিস্টটল অনেক নাটক পড়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে ইডিপাস রেক্স একটি ট্র্যাজেডির নিখুঁত আদর্শ। এ ক্লাসিক্যাল ট্র্যাজেডি ইজ এ সিরিয়াস ড্রামা দ্যাট শো দ্য সাডেন ডাউনফল অফ আ গ্রেট কিং ডিউ টু হিজ ফেথ অ্যান্ড ক্যারেক্টার ফ্লো। একটি ধ্রুপদী ট্র্যাজেডি হলো এমন একটি গম্ভীর নাটক যেখানে ভাগ্য এবং চরিত্রগত ত্রুটির কারণে একজন মহান রাজার আকস্মিক পতন দেখানো হয়। The play follows strict rules of drama and leaves a deep emotional impact on the audience. নাটকটি নাট্যকলার কঠোর নিয়ম অনুসরণ করে এবং দর্শকদের মনে গভীর আবেগপূর্ণ প্রভাব ফেলে। অর্থাৎ এই পয়েন্টটিতে বোঝানো হয়েছে ডিফেক্টসকে ট্র্যাজেডির শ্রেষ্ঠ উদাহরণ বলা হয়, কারণ এতে একজন মহান রাজা ইডিপাসের উত্থান উত্থান ভাগ্যের নির্মম পরিহাস এবং শেষ পর্যন্ত করুণ পতন দেখানো হয়েছে। নাটকটি এরিস্টটলের ট্র্যাজেডির প্রায় সব বৈশিষ্ট্যে পূরণ করে এবং দর্শকের মনে ভয় ও করুণার অনুভূতি সৃষ্টি করে। তাই এটি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাজেডি হিসেবে স্বীকৃতি পায়। এ রয়্যাল অ্যান্ড নোবেল প্রোটাগনিস্ট, উচ্চবংশীয় নায়ক। এ ক্লাসিক্যাল ট্র্যাজেডি অলওয়েজ ফোকাসেস অন আ পার্সন অফ হাই সোশিয়াল স্ট্যাটাস। একটি ট্র্যাজেডি সবসময় উচ্চ সামাজিক মর্যাদাপূর্ণ একজন ব্যক্তিকে কেন্দ্র করে রচিত হয়। দ্য মেইন ক্যারেক্টার ক্যান নট বি অ্যান অর্ডিনারি অর পুয়ার ম্যান। প্রধান চরিত্র কোনো সাধারণ বা দরিদ্র মানুষ হতে পারে না। ইডিপাস ইজ এ ম্যান অফ নোবেল বার্থ। ইডিপাস একজন উচ্চ বংশীয় ব্যক্তি। হি ইজ দ্য বায়োলজিক্যাল সন অফ কিং লায়াস। তিনি রাজা লায়াসের জৈবিক পুত্র। হি ইজ দ্য পাওয়ারফুল অ্যান্ড ওয়াইজ কিং অফ থিপস। তিনি থিপসের শক্তিশালী ও জ্ঞানী রাজা। দ্য সিটিজেন্স অফ থিপস ট্রিট হিম উইথ গ্রেট রেসপেক্ট অ্যান্ড লুক অ্যাট হিম লাইক এ সেভিয়র। থিপসের নাগরিকরা তাকে অত্যন্ত সম্মান করে এবং একজন ত্রাণকর্তা বা রক্ষাকর্তা হিসেবে দেখে। When a common person suffers, only a few people care. যখন একজন সাধারণ মানুষ কষ্ট পায় তখন খুব কম মানুষই তা নিয়ে চিন্তা করে। বাট when a great king like Oedipus falls from power, the entire kingdom suffers. কিন্তু ইডিপাসের মতো একজন মহান রাজা ক্ষমতা থেকে পতিত হলে পুরো রাজ্যই ক্ষতিগ্রস্ত হয়। This massive change make the story a great classical tragedy. এই বিশাল পরিবর্তন এই কাহিনীটিকে একটি মহৎ ট্র্যাজেডিতে পরিণত করেছে। এবং এখানে
কোটেশনটি হলো ইডিপাস কিং গ্লোরিয়াস ইন অল আইস। ইডিপাস রাজা সকলের চোখে গৌরবময়। এই পয়েন্টটির মূল ব্যাখ্যাটা হচ্ছে এই যে আমরা যদি সহজভাবে জিনিসটা ব্যাখ্যা করি বিষয়টা দাঁড়াবে এমন যে ট্র্যাজেডি নায়ক সাধারণত উচ্চবংশীয় ক্ষমতাবান ব্যক্তি হন। ইডিপাস একজন রাজপুত্র এবং পরে থিবসের রাজা। তিনি বুদ্ধিমান, জনপ্রিয় ও সম্মানিত ছিলেন। তাই তার পতন শুধু তার ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো রাজ্যের জন্য একটি বিপর্যয়। এই কারণে ইডিপাস একজন আদর্শ ট্র্যাজিক নায়ক এবং ইডিপাস রেস একটি প্রকৃত ট্র্যাজেডি। তো আমরা পরবর্তী পয়েন্টে আসি, প্রেজেন্স অফ ট্র্যাজিক ফ্লো খামোশিয়া, অর্থাৎ ট্র্যাজিক ত্রুটির উপস্থিতি। According to classical rule, the hero of a tragedy is a good man, but he cannot be a perfect saint. ট্র্যাজিক নিয়মে অনুযায়ী ট্র্যাজেডির নায়ক একজন ভালো মানুষ হন, কিন্তু তিনি সম্পূর্ণ নিখুঁত বা সাধু হতে পারেন না। হি মাস্ট হ্যাভ এ স্পেসিফিক উইকনেস ইন হিজ ক্যারেক্টার। তার চরিত্রে একটি নির্দিষ্ট দুর্বলতা থাকে। দিস উইকনেস ইজ কল্ড হামাশিয়া। এই দুর্বলতাকেই হামাশিয়া বা ট্র্যাজিক ত্রুটি বলা হয়। Oedipus' big character flaw is hubris, which means excessive pride and overconfidence. ইডিপাসের সবচেয়ে বড় চরিত্রগত ত্রুটি হলো হিউব্রিস, যার অর্থ অতিরিক্ত অহংকার এবং আত্মবিশ্বাস। হি ইজ এক্সট্রিমলি প্রাউড অফ হিজ হিউম্যান ইন্টেলেক্ট বিকজ হি সেভ দ্য সিটি বাই সলভিং দ্য রিডল অফ দ্য স্পিংস। অর্থাৎ তিনি তার বুদ্ধিমত্তা নিয়ে অত্যন্ত গর্বিত, কারণ তিনি স্পিংসের ধাঁধার সমাধান করে শহরকে রক্ষা করেছিলেন। দিস প্রাইড মেক্স হিম অ্যাংরি ভেরি কুইকলি। এই অহংকার তাই খুব দ্রুত রাগান্বিত করে তোলে। হি disrespects the blind prophet Tiresias and blames Creon without any proof. তিনি অন্ধ ভবিষ্যদ্দাতা টেরিসিয়াসকে এবং আহ, অসম্মান করে এবং কোনো প্রমাণ ছাড়াই ক্রিয়নকে দোষারোপ করে। His pride blinds his judgment, causing him to take steps that lead directly to his ruin. তার অহংকার তার বিচার বুদ্ধিকে অন্ধ করে দেয়, ফলে তিনি এমন পদক্ষেপ নেন যা সরাসরি তার ধ্বংস ডেকে আনে। এই পয়েন্টের মূলত সহজ ব্যাখ্যাটা হলো এই যে ট্র্যাজিক নাটকের একটি ট্র্যাজিক ত্রুটি থাকা আবশ্যক। ইডিপাসের ক্ষেত্রে এই ত্রুটিটি হলো হিউব্রিস বা অতিরিক্ত অহংকার। স্পিংসের ধাঁধা সমাধান করার পর তিনি নিজেকে বুদ্ধিমত্তার উপর অতিরিক্ত আস্থা রাখেন। এই অহংকারের কারণে তিনি টাইরেসিয়াসের কথা বিশ্বাস করেন এবং ক্রিয়নের বিরুদ্ধে অন্যায় অভিযোগ তোলেন। শেষ পর্যন্ত এই অহংকারই তার পতনের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তারপর আসি আমরা 3 নম্বর পয়েন্টে, রিভার্সাল অফ ফরচুন পেরিপেশিয়া, ভাগ্যের আকস্মিক পরিবর্তন। A classical tragedy must contain peripecia, which means a sudden turn of event where good luck transforms completely into bad luck. অর্থাৎ একটি ট্র্যাজেডিতে পেরিপেশিয়া থাকতে হয়, যার অর্থ হলো ভাগ্যের আকস্মিক পরিবর্তন, যেখানে সৌভাগ্য সম্পূর্ণভাবে দুর্ভাগ্য পরিণত হয়। At the beginning of the play, Oedipus is the peak of happiness, glory, power, and will. নাটকের শুরুতে ইডিপাস সুখ, গৌরব, ক্ষমতা এবং সম্পদের সর্বোচ্চ শিখরে অবস্থান করেছিলেন। In the middle of the play, a messenger arrives to clear her fears and give him good news. নাটকের মাঝখানে একজন বার্তাবাহক তার ভয় দূর করতে এবং সুসংবাদ দিতে আসে, বাট instead of helping, the messenger's words accidentally reveal the truth about his birth. কিন্তু সাহায্য করার পরিবর্তে বার্তাবাহকের কথাগুলো অসাবধানতাবশত তার জন্মের প্রকৃত সত্য প্রকাশ করে দেয়। In a single day, Oedipus loses his crown, his wife, his family, and his home. একদিনের মধ্যে ইডিপাস তার মুকুট, স্ত্রী, পরিবার এবং রাজ্য হারিয়ে ফেলেন। হি গোজ ফ্রম বিং আ গ্লোরিয়াস কিং টু আ ব্লাইন্ড বেগার। তিনি একজন গৌরবময় রাজা থেকে অন্ধ ভিখারিতে পরিণত হন। এবং এখানে একটি কোটেশন আছে এমন যে, কল নো ম্যান হ্যাপি আনটিল হি ডাইজ, ফ্রি ফ্রম পেইন। কোনো মানুষকে সুখী বলো না যতক্ষণ না সে কষ্টমুক্ত অবস্থায় মৃত্যুবরণ করে। অর্থাৎ এখানে
এই পয়েন্টটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই সহজভাবে, বিষয়টা হচ্ছে পেরিপেশিয়া যেই জিনিসটা এখানে বলা হচ্ছে ওটা হচ্ছে ট্র্যাজেডির এমন একটি মুহূর্ত যখন নায়কের ভাগ্য হঠাৎ করে সম্পূর্ণ বদলে যায়। ইডিপাস নাটকের শুরুতে একজন সুখী, ক্ষমতাবান এবং সম্মানিত রাজা ছিলেন, কিন্তু জন্ম পরিচয়ে সত্য প্রকাশ পাওয়ার পর একদিনেই মধ্যেই তিনি আহ রাজ্য থেকে রাস্তা ভিখারি হয়ে যান এবং সবকিছু হারান। এই আকস্মিক সৌভাগ্য থেকে দুর্ভাগ্যের পতনই পেরিপেশিয়া এর সবচেয়ে নিখুঁত উদাহরণ এবং ইডিপাসকে একটি আদর্শ ট্র্যাজিক পরিণত করেছে। তারপরে পরবর্তী পয়েন্টটি হলো রিকগনিশন অফ ট্রুথ, অ্যানাগনোরিসিস, সত্য উপলব্ধি বা আত্মপরিচয়ের আবিষ্কার। Anagnorisis is the exact moment in a classical tragedy when the hero moves from ignorance to knowledge. অ্যানাগনোরিসিস হলো ট্র্যাজেডি নাটকের সেই নির্দিষ্ট মুহূর্ত যখন নায়ক অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে অপসারিত হয় জ্ঞানের দিকে অগ্রসর হয়। ইট ইজ দ্য ডিসকভারি অফ দ্য রিয়েল ট্রুথ, এই প্রকৃত সত্য আবিষ্কারের মুহূর্ত এটি। Edifax stays in darkness throughout most of the play, searching for the killer of Laius. নাটকের বেশিরভাগ সময় ইডিপাস অজ্ঞতার অন্ধকার থেকে লায়াসের হত্যাকারীকে খুঁজতে থাকেন। He forces the old shepherd to speak the truth. তিনি বৃদ্ধ রাখালকে সত্য বলার জন্য বাধ্য করেন। Suddenly, the light of truth hits him. হঠাৎ সত্য আলো তার সামনে উন্মোচিত হয়। He recognizes his truth identity. তিনি নিজে প্রকৃত পরিচয় জানতে পারেন। He discovers that he unknowingly killed his own father Laius and married his own mother Jocasta. তিনি আবিষ্কার করেন যে অজান্তেই তিনি তার বাবা লায়াসকে হত্যা করে এবং নিজের মা জোকাস্টাকে বিয়ে করে। He realized that he is the monster he was searching for. তিনি উপলব্ধি করেন যে সেই আসল অপরাধী যিনি খুঁজছিলেন সেই অপরাধী আসলে তিনি নিজেই। এই এই পয়েন্টের মূল ব্যাখ্যাটা হলো এই যে অ্যানাগনোসিস হলো ট্র্যাজিক নাটকের সত্য উপলব্ধির মুহূর্ত। ইডিপাস রেক্স এই মুহূর্তটি আসে যখন ইডিপাস জানতে পারে যে তিনি রাজা লায়াসের হত্যাকারী এবং জোকাস্টার পুত্র স্বামী। এতদিন তিনি অন্য কাউকে অপরাধী মনে করলেও শেষে বুঝতে পারলেন যে অপরাধী তিনি নিজেই। এই ভয়াবহ সত্য উপলব্ধি নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যানাগনোরিসিস এবং ট্র্যাজিক নাটকের একটি প্রধান বৈশিষ্ট্য। তারপরে পরবর্তী পয়েন্টটি হলো দ্য স্ট্রিক্ট থ্রি ইউনিটস, তিনটি ঐক্যনীতি। দ্য মোস্ট ইউনিক ফিচার অফ আ ক্লাসিক্যাল গ্রিক ট্র্যাজেডি is the strict maintenance of the three units. এটি গ্রিক ট্র্যাজেডিক নাটকের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো তিনটি ঐক্যনীতি কঠোরভাবে অনুসরণ করা। ইডিপাস রেক্স follows this perfectly. ইডিপাস রেক্স এই নীতিগুলো সম্পূর্ণভাবে অনুসরণ করেছে। Unity of time. The entire story of the play takes place within a single day. নাটকের সম্পূর্ণ ঘটনা মাত্র একদিনেই মধ্যে সংঘটিত হয়। Unity of place. The action of play never moves to different cities. নাটকের ঘটনা কখনো বিভিন্ন শহরে স্থানান্তরিত হয় না। Everything happens in front of the royal place of Thebes. সব ঘটনা থিপসের রাজপ্রাসাদের সামনেই ঘটে। Unity of action. There are no side stories of comedy scenes. এখানে কোনো উপকাহিনী বা হাস্যরসাত্মক দৃশ্য নেই। The play has only one direct plot to search for the killer of King Laius. নাটকটা একমাত্র মূল কাহিনী হলো রাজা রাজা লায়াসের হত্যাকারীকে খুঁজে বের করা। এই কোটেশন এই পয়েন্টের মূল ভাব বা মূল ব্যাখ্যাটি হলো এডিপাস রেক্স যেই ট্র্যাজেডি নাটকটি ছিল ওইটার ট্র্যাজেডি তিনটি ঐক্যনীতি সম্পূর্ণভাবে মেনে চলেছে। পুরো ঘটনা একদিনে ঘটে, এক জায়গায় ঘটে এবং একটি মূল কাহিনীতে কেন্দ্র করে ঘটে, তাই এটি ট্র্যাজেডির আদর্শ উদাহরণ। তারপর পরবর্তী পয়েন্টটি হলো দ্য রুল অফ ফেথ অ্যান্ড গডস, ভাগ্য এবং দেবতা। ইন ক্লাসিক্যাল গ্রিক ট্র্যাজেডিস, ফেথ
is the supreme power. ক্লাসিক্যাল ট্র্যাজেডি নাটকে গ্রিক ট্র্যাজেডিতে ভাগ্যই সর্বোচ্চ শক্তি। হিউম্যান বিংস হ্যাভ নো কন্ট্রোল ওভার দেয়ার ডেস্টিনি। মানুষের নিজের ভাগ্যের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। দ্য গডস predicted that Oedipus would kill his father and marry his mother. দেবতারা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইডিপাস তার বাবাকে হত্যা করবে এবং নিজের মাকে বিয়ে করবে। ইডিপাস tried his best to run away from his prophecy by leaving his home city Corinth. ইডিপাস এই ভবিষ্যৎবাণী থেকে পালানোর জন্য নিজের শহর কোরিন্থ ত্যাগ করেছিলেন। বাট every step he took to escape his fate brought him closer to fulfilling it. কিন্তু ভাগ্য থেকে পালানোর জন্য নেওয়া প্রতিটি পদক্ষেপই তাকে সেই ভাগ্য পূরণের আরো কাছে নিয়ে যায়। This highlights a key message to classical tragedy. Human power and human brains are nothing before the grand design of destiny and the goals. এটি ক্লাসিক ট্র্যাজেডির একটি মূল বার্তা তুলে ধরে। ভাগ্য দেবতাদের মহাপরিকল্পনার সামনে মানুষের শক্তি ও বুদ্ধি কিছুই নয়। অর্থাৎ এই পয়েন্টে বোঝানো হচ্ছে যে ভাগ্য একটি অপরাজেয় শক্তি হিসেবে উপস্থিত। ইডিপাস নিজের ভাগ্য এড়ানোর জন্য অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত সে ভবিষ্যৎবাণী সত্যি হয় না। এর মধ্যে সফোক্লিস দেখিয়েছে যে মানুষের ক্ষমতা ও জ্ঞান যতই বড় হোক না কেন, ভাগ্যের বিধানকে অতিক্রম করা সম্ভব নয়। এই ধারণায় গ্রিক ট্র্যাজেডি নাটক অত্যন্ত প্রধান বৈশিষ্ট্য। তারপর আসি আমরা সপ্তম পয়েন্ট, দ্য ইম্পর্টেন্স অফ দ্য কোরাস। কোরাসের ভূমিকা। A classical tragedy always includes a group of performers called the chorus. একটি গ্রিক ট্র্যাজেডি নাটকে সবসময় কোরাস নামে একদল অভিনয়শিল্পী থাকে। They play a vital role in Oedipus Rex. তারা ইডিপাস রেক্স নাটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। They represent the common citizen of the city of Thebes. তারা থিব শহরের সাধারণ নাগরিকদের প্রতিনিধিত্ব করে। They stand between the actors and the audience, commenting on the action of the king. তারা অভিনেতা এবং দর্শকের মাঝে অবস্থা করে এবং রাজার কর্মকাণ্ড সম্পর্কে মন্তব্য করে। They sing songs to divide the scenes and explain the deeper moral meaning of the play. তারা গান গেয়ে দৃশ্যগুলোকে আলাদা করে এবং নাটকের গভীর নৈতিক তাৎপর্য ব্যাখ্যা করে। When Oedipus gets too angry, the chorus advises him to remain calm and patient. যখন ইডিপাস অতিরিক্ত রাগান্বিত হয়ে ওঠে তখন কোরাস তাকে শান্ত ও ধৈর্যশীল থাকার পরামর্শ দেয়। এবং এই পয়েন্টের সহজ ব্যাখ্যাটা হলো এই যে কোরাস ইডিপাস রেক্স এর একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে, নাটকের ঘটনাগুলোর মাধ্যমে ব্যাখ্যা দেয়, নৈতিক শিক্ষা তুলে ধরে এবং দর্শকদের ঘটনাগুলো বুঝতে সাহায্য করে। তাই কোরাসের এই গ্রিক ট্র্যাজেডি নাটকে ক্লাসিক্যাল ট্র্যাজেডি নাটকে এই কোরাস একটি অপরিহার্য বৈশিষ্ট্য। তারপর আসি পরবর্তী পয়েন্ট, ফিটিফিয়ার অ্যান্ড ক্যাথারসিস, আবেগীয় পরিশুদ্ধি। The ultimate goal of a classical tragedy is to create catharsis in the hearts of the audience. একটি ধ্রুপদী ট্র্যাজেডির চূড়ান্ত লক্ষ্য হল দর্শকদের মনে ক্যাথারসিস সৃষ্টি করা। Catharsis is the emotional clearing that happens through two feelings. Catharsis হলো দুটি অনুভূতির মাধ্যমে হৃদয়ের আবেগীয় পরিশুদ্ধি। Pity, করুণা. The audience feels deep pity for Oedipus because he did not commit the crimes intentionally. দর্শকরা ইডিপাসের জন্য গভীর করুণা অনুভব করে কারণ তিনি ইচ্ছাকৃতভাবে
অপরাধ করেন। হি ইজ এ গুড ম্যান হু ওয়ান্টেড টু হেল্প হিজ পিপল। তিনি একজন ভালো মানুষ ছিলেন যিনি তার প্রজাদের সাহায্য করতে চেয়েছিলেন। ফিয়ার, ভয়। The audience feels fear because they realize that if a brilliant, powerful king cannot protect his life from bad fate, then common humans have no security at all. দর্শকরা ভয় অনুভব করেন কারণ তারা বুঝতে পারে যে যদি একজন বুদ্ধিমান ও শক্তিশালী রাজাও খারাপ ভাগ্য থেকে নিজেকে রক্ষা করতে না পারেন, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা আরো অনিশ্চিত। এই পয়েন্টের ব্যাখ্যাটা হচ্ছে এই যে ডিফেন্স দর্শকদের মনে একসঙ্গে করুণা এবং ভয় সৃষ্টি করে। ইডিপাসে দুর্ভাগ্যের আহ জন্য দর্শকরা করুণা অনুভব করে এবং একই সঙ্গে নিজেদের ভাগ্য নিয়েও ভয় পায়। এই দুই অনুভূতির মাধ্যমে তাদের মন আবেগগতভাবে শুদ্ধ হয়, যাকে ক্যাথারসিস বলা হয়। এর মাধ্যমে এই নাটকটি একটি পরিপূর্ণ ক্লাসিক ট্র্যাজেডির মর্যাদা লাভ করে। তারপর আসি আমরা শেষ পয়েন্টে। পয়েন্টটি হলো কনক্লুশন, উপসংহার। In conclusion, Oedipus Rex is a masterpiece that satisfies every single requirement of a classical tragedy. উপসংহারে বলা যায় ইডিপাস রেক্স এমন একটি শ্রেষ্ঠ সৃষ্টি যা ক্লাসিক ট্র্যাজেডির প্রতিটি শর্ত পূরণ করে। It features a grand noble hero, a devastating tragic flow, and absolute reversal of fortune, and a shocking ডিসকভারি। এতে রয়েছে একজন মহান ও অভিজাত নায়ক, একটি ভয়াবহ ট্র্যাজিক ত্রুটি, ভাগ্যের আকস্মিক পরিবর্তন এবং চমকপ্রদ সত্য উদ্ঘাটন। দ্য প্লে অলসো ফলোজ দ্য স্ট্রিক্ট থ্রি ইউনিটিজ পারফেক্টলি। নাটকটি তিনটি ঐক্য নীতি নিখুঁতভাবে অনুসরণ করেছে। বাই শোয়িং দ্য ট্র্যাজিক ডাউনফল অফ এ গ্রেট ম্যান উইথ ডিগনিটি, সফোক্লিস ক্রিয়েটেড the most powerful classical tragedy in literary history. একজন মহান মানুষের মর্যাদাপূর্ণ করুণ পতন দেখিয়ে সফোক্লেস সাহিত্য ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ক্লাসিক ট্র্যাজেডি সৃষ্টি করেছে। এর মানে হচ্ছে ইডিপাস রেক্সের ক্লাসিক ট্র্যাজেডির সব বৈশিষ্ট্য বিদ্যমান। এখানে একজন মহান রাজা তার ট্র্যাজিক ত্রুটির, ভাগ্যের আকস্মিক পরিবর্তনের, সত্য উপলব্ধির, তিনটি ঐক্যনীতি, ভাগ্যের প্রভাব, কোরাসের ভূমিকা এবং ক্যাথারসিস সবকিছুই রয়েছে। তাই ইডিপাস রেক্স শুধু একটি নাটক নয়, বরং ক্লাসিক ট্র্যাজেডির সর্বশ্রেষ্ঠ আদর্শ ও উদাহরণ। আশা করি আজকে ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং ইডিপাস রেক্স এজ এ ক্লাসিক্যাল ট্র্যাজেডির কনসেপ্ট একদম ক্লিয়ার হয়েছে। ক্লাসটি আপনাদের পরীক্ষা প্রস্তুতির জন্য সাহায্য করবে বলে আমি মনে করি। যদি আপনাদের এই ভিডিওটি কোনো উপকারে আসে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার ডিপার্টমেন্টের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। রাজনীতি বিডি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।